তো সবাইকে স্বাগত। আমাদের এই অঞ্চলে একটি বিশেষ লোকরীতি বা প্রথা আজ আপনাদের সাথে তুলে ধরব। আপনারা জানেন আজ সোমবার কার্তিক সংক্রান্তি, আর এই সংক্রান্তির আগের রাতে অর্থাৎ গতকাল রাতে ঘটে গেল এক মজার ঘটনা। তো এই ঐতিহ্যবাহী প্রথাকে ঘিরে আমাদের পাড়ায় তৈরি হলো এক উৎসবের মেজাজ। আমাদের নিচের তলায় সদ্য বিবাহিত একটি দম্পতি ভাড়া আছেন। কাল অর্থাৎ সংক্রান্তির আগের রাতে রাত 12টার পর পাড়ার মহিলারা চুপি চুপি আসেন। তাদের হাতে ছিল দেব সেনাবাহিনী কার্তিক ঠাকুর। তারা এই নবদম্পতির ঘরের সামনে ঠাকুরটি বসিয়ে রেখে যান। এটি আমাদের এখানে বহু পুরনো এক রেওয়াজ। যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ঘরে সন্তান কামনায় এভাবে ঠাকুর রেখে যাওয়া হয়। পাশাপাশি আরেকটি বিশেষ কারণেও এই কাজটি করা হয়। যাদের শুধু কন্যা সন্তান আছে কিন্তু পুত্র সন্তান নেই, তাদের বাড়িতেও একই নিয়মে কার্তিক ঠাকুর প্রতিষ্ঠা করা হয়। তো মহিলারা বাড়ি বাড়ি ঘুরে এই শুভ কাজটুকু সম্পন্ন করে যান। সকালে বাড়ির লোকজনের কাজ হলো সেই ঠাকুরটিকে ধূপ ধুনো ও প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে তোলা। তো এই বরণ পর্বের পরপরই শুরু হয়ে যায় আসল উৎসব। আজ যেহেতু সংক্রান্তি সোমবার, তাই সারা বাড়িতে চলছে কার্তিক পুজোর চূড়ান্ত প্রস্তুতি। আর এই পুজোর সবচেয়ে আনন্দদায়ক অংশ হলো যারা এত কষ্ট করে ঠাকুর বসিয়ে দিয়ে গেছেন তাদের রীতিমতো ভুরিভোজ করানো। এটি কেবল পুজো নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও শুভ কামনার প্রতীক। তবে এই রেওয়াজ একবার করলেই শেষ হয় না। নিয়ম অনুযায়ী এই পুরো আতিথেয়তার পর্বটি পরপর 3 বছর ধরে পালন করতে হয়। তো এই আতিথেয়তা পরপর 3 বছর পালন করে তাদের সন্তুষ্টি করতে হয়। নতুন দম্পতি বা সন্তান কামনা করা পরিবারকে 3 বছর ধরে এই পুজো ও ভুরিভোজের আয়োজন করতে হয়। তো এই হলো আমাদের এলাকার ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তো আজ এই পর্যন্ত। শুভ হোক এই উৎসব, শুভ হোক সবার কামনা।